আল্লামা হাফিজ রহমান সিদ্দিকী আপনাদের এলাকায় আছে, তাকে প্রশ্ন করেন যে হুজুর কানাডা বেগমপাড়া আপনার কয়টা বাড়ি আছে? দেখবেন বলবে আমার একটা বাড়িও নাই, আমার একটা বাড়িও, আমি যাই সম্পদ কামাই করি আমি সব মাদ্রাসা লিল্লাহ ফান্ডে আমি সব লিল্লাহ দান করে দেই। এই সম্পদ বাংলাদেশের, ওই সম্পদ খরচ হবে বাংলাদেশে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই ওলামায়ে কেরাম আপনার বিগত 2009 সাল থেকে 2024 পর্যন্ত যত উলামায়ে কেরাম নির্যাতন হয়েছে, যত উলামায়ে কেরাম জেল জুলুম অত্যাচার ভোগ করেছে, যত উলামায়ে কেরামকে ফ্যাসিস্টরা যত নির্যাতন করেছে, বাংলাদেশের কোন রাজনৈতিক নেতারা এত নির্যাতন হয় নাই। অপরাধটা কি? অপরাধ হলো তারা হকের পক্ষে কথা বলে, বাতিলের বিরুদ্ধে কথা বলে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা মুসলমান? হ্যাঁ, এই জন্য দেখেন না, এই যে যখন নাকি ভারত চিন্ময় বাবুর পক্ষে যখন অবস্থান নিয়েছে, সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম, পীর সাহেব চরমনাই, হেফাজতে ইসলাম, সারা বাংলাদেশ যখন মানববন্ধন, মৌন মিছিল এবং যখন নাকি তারা আন্দোলনের ডাক দিয়েছে, এবং ভারত সরকার আমাদের আন্দোলন দেখে তাদের হোটেলগুলো আমাদের জন্য বন্ধ করে দিয়েছে এবং তাদের হাসপাতালগুলো আমাদের জন্য বন্ধ করে দিয়েছে, আমরা 3 দিন পর্যন্ত সারা বাংলাদেশের আনাচে কানাচে ঘোষণা দিয়েছি আমরা ভারতে চিকিৎসার জন্য যাব না, আমরা ভারতে কোনো কাজের জন্য যাব না, বাংলাদেশ সরকার যাতে ভারতের ভিসাগুলি আমাদের বন্ধ করে দেয়। এবং এই তামাশা দেখিয়া এখন ভারত হতভম্ব হয়ে গেছে। গতকালকে মিডিয়াতে দেখলাম ভারত বলতেছে বাঙালি যদি ভারতবর্ষে যদি না আসে, চিকিৎসার জন্য যদি না আসে এবং পর্যটক যদি না আসে, তাহলে বাংলাদেশের ব্যবসা, ভারতের ব্যবসা বাণিজ্য অচিরেই বন্ধ হয়ে যাবে। খেলা শুরু হইল কি হয় নাই? খেলা শুরু হয়েছে কি হয় নাই? মুসলমান আল্লাহ তাআলার কাছে শ্রদ্ধা করে কৃতজ্ঞতা স্বীকার করেন। ফ্যাসিস্ট যদি নাকি আর 6টা মাস যদি বাংলাদেশে শাসন করতে পারত, এই ফ্যাসিস্ট যদি নাকি আর মাত্র 6-7টা মাস যদি বাংলাদেশ শাসন করতে পারত, তাহলে 30 লক্ষ স্বাধীনতা রক্তের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশকে ভারতের কাছে সে দিয়ে বিক্রি করে সে রাতের অন্ধকারে ফলে যেত। কথা ঠিক কিনা? কিন্তু ওলামায়ে কেরাম ফালাবে না। ওলামায়ে কেরাম ফালাবে। ওবায়দুল কাদের বলছিল না যে আমরা পালাবো না, আমরা পালাবো না, বলছে না? বলছে কি বলে নাই? বলছে কি বলে নাই? জাতীয় পার্লামেন্টের এক কুলাঙ্গার সংসদ সদস্য ছিল সুরঞ্জিত সেনগুপ্ত। কি নাম? সুরঞ্জিত সেনগুপ্ত। আর কলঙ্কময় এক সংসদ সদস্য ছিল ডক্টর আব্দুর রাজ্জাক। ওই সুরঞ্জিত সেনগুপ্ত তো মারা গেছে, ডক্টর আব্দুর রাজ্জাক বর্তমানে জেলখানার বন্দির ভিতরে আবদ্ধ আছে। এই সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিল, বর্তমানে যিনি বেঁচে আছে ডক্টর আব্দুর রাজ্জাক বলেছিল যে হেফাজতে ইসলামকে যখন রাতের অন্ধকারে 12টার পরে যখন আমরা সাধারণ হালকা মৃদু যখন তাণ্ডব চালাইছি, তারা সুবহানাল্লাহ বলতে 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 হেফাজতের ইসলামের মাঠ এবং শাপলা চত্বর হয়ে গেছে জুতা চত্বর। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা বলছে শাপলা চত্বর জুতা চত্বর হয়ে গেছে। এই ডক্টর আব্দুর রাজ্জাক বলেছিল, বর্তমানে ওই জানোয়ার জেলখানাতে আছে বর্তমানে। আমি বলতে চাই হেফাজতে ইসলাম এবং পীর সাহেব চরমনাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে শাপলা চত্বর ছাড়ে নাই, বরঞ্চ তোমরা রাম রাম বলতে বলতে ভারতের দিকে পালিয়ে গেছো। কথা ঠিক কিনা? হেফাজতে ইসলাম ছিল, হেফাজতে ইসলাম আছে, পীর সাহেব চরমনাই ছিল, পীর সাহেব চরমনাই আছে। তাদের নেতৃত্বে আপনারা থাকবেন কি থাকবেন না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে কেরাম যেখানে, আলেম নাই যেখানে, আলেম নাই যেখানে, উলামায়ে কেরাম যেখানে। আল্লাহ তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।